বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারা থেকে 117 ধারা পর্যন্ত। প্রথমেই আমরা আলোচনা করব 112 ধারা। 112 ধারায় বলা হয়েছে, মুচলেকা সম্পাদনের জন্য আদালত কারণ দর্শানোর নোটিশ দিবেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে অত্র আইনের 107, 108, 109, 110 ধারা মোতাবেক শাস্তি প্রদানের ক্ষেত্রে অভিযোগের সারাংশ এবং মুচলেকা সম্পাদনের বিবরণ উল্লেখ করে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে একটি কারণ দর্শানোর নোটিশ দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 113 ধারায় বলা হয়েছে, অভিযুক্ত আদালতে উপস্থিত থাকলে সেক্ষেত্রে পদ্ধতি, অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকেন অথবা হাজির থাকেন, তাহলে সেই ব্যক্তিকে উক্ত নোটিশের বিষয়টি পড়ে শোনাতে হবে অথবা তার সারমর্ম বুঝিয়ে দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 114 ধারায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি যদি আদালতে উপস্থিত না থাকেন তাহলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি। অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি যদি আদালতে হাজির না থাকেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে প্রথমে সমন দিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে উক্ত ব্যক্তিকে আদালতে হাজির করানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 115 ধারায় বলা হয়েছে, সমন বা পরোয়ানার সহিত কারণ দর্শানোর নোটিশের নকল কপি সংযুক্ত করে দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 116 ধারায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা মকুব করার ক্ষমতা। অর্থাৎ মুচলেকা সম্পাদনের জন্য যাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা মকুব করে কোনো উকিলের মাধ্যমে হাজিরা দেওয়ার আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 117+1 উপধারায় বলা হয়েছে, অভিযোগের সত্যতা সম্পর্কে অনুসন্ধান বা তদন্ত। অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে অত্র আইনের 107, 108, 109 এবং 110 ধারার অভিযোগ উঠেছে সেই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা তদন্ত করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 117+3 উপধারায় বলা হয়েছে, অত্র আইনের 107, 108, 109 এবং 110 ধারার অভিযোগের সত্যতা সম্পর্কে তদন্তকালে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন জনগণের শান্তিরক্ষা এবং জননিরাপত্তার জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তের নিকট হতে শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকা নেওয়া প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে জামিনদার সহ অথবা জামিনদার ছাড়া মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যদি মুচলেকা সম্পাদন করতে না চান বা মুচলেকা দিতে না চান বা মুচলেকা দিতে অনীহা প্রকাশ করেন, তাহলে আদালত তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উক্ত ব্যক্তিকে জেল হাজতে আটক রাখতে পারেন। তো আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি আইনের 112 ধারা থেকে 117 ধারা পর্যন্ত। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।